কল্পনা করুন সেই মুহূর্তের কথা যখন এই মহাবিশ্বের শেষ প্রাণস্পন্দনটুকু থেমে যাবে, যাকে আমরা মালাকুল মৌত বা আজরাইল আলাইহিসসালাম নামে চিনি, যিনি কোটি কোটি প্রাণের রূহ কবজ করেছেন। সেই শক্তিশালী ফেরেশতা যখন নিজেই নিজের মৃত্যুর মুখোমুখি হবেন, তখন দৃশ্যটা কেমন হবে? কেয়ামতের সেই ভয়াবহ প্রলয় শেষে যখন আসমান জমিনের সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তখন মহান আল্লাহর আরশ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আল্লাহ তখন গম্ভীর স্বরে প্রশ্ন করবেন, হে মালাকুল মৌত, এখন আর কে কে জীবিত আছে? মালাকুল মৌত ভীত সন্ত্রস্ত হয়ে উত্তর দেবেন, হে আমার রব, আপনি চিরঞ্জীব, আপনি ছাড়া শুধু আপনার 4 বিশিষ্ট ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং আমি আপনার নগণ্য গোলাম বাকি আছি। এরপর একে একে জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিসসালামকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বিশাল ডানাওয়ালায় ফেরেশতারাও পাহাড়ের মতো লুটিয়ে পড়বেন। অবশেষে সমগ্র সৃষ্টি জগতে বাকি থাকবেন শুধু একজন। মৃত্যুর ফেরেশতা স্বয়ং আল্লাহ তখন বলবেন, হে মালাকুল মৌত, আমার ইজ্জত ও জালালতের কসম, আজ তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তুমিও মারা যাও। তখন জান্নাত ও জাহান্নামের ঠিক মাঝামাঝি এক স্থানে দাঁড়িয়ে তিনি নিজের জান কবজ করা শুরু করবেন। ইসলামিক বর্ণনা মতে সেই মুহূর্তে আজরাইল আলাইহিসসালামের যে মরণ চিৎকার বা আর্তনাদ হবে, তা এতটাই ভয়াবহ, যদি সেই সময় পৃথিবীর কোনো মানুষ বা জিন বেঁচে থাকত, তবে সেই চিৎকার শুনেই তাদের কলিজা ফেটে তৎক্ষণে মৃত্যু হতো। মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে করতে সেদিন আজরাইল আলাইহিসসালাম বলবেন, হে আল্লাহ, আপনার মহত্বের কসম, রূহ কবজ করার বা মৃত্যুর যন্ত্রণা যে এত তীব্র, তা যদি আমি আগে জানতাম, তবে কোনো মুমিন বান্দার জান কবজ করতে আমি দ্বিধাবোধ করতাম না। তাদের প্রতি আমি আরও অনেক বেশি দয়ালু হতাম। বন্ধুরা, ভেবে দেখুন যে মৃত্যুর হাত থেকে স্বয়ং মৃত্যুর ফেরেশতাও রেহাই পাবেন না, সেই মৃত্যুর জন্য আমরা কতটুকু প্রস্তুত।